যুদ্ধ থামাতে নতুন কূটনৈতিক উদ্যোগ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা 14 দফা সমঝোতা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। প্রশ্ন একটাই, কি কি আছে এই চুক্তিতে? খসড়া সমঝোতা অনুযায়ী প্রথম শর্তই হল সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা। শুধু দুই দেশে নয়, সংশ্লিষ্ট ফ্রন্টগুলোতেও যুদ্ধ বন্ধের অঙ্গীকারের কথা বলা হয়েছে। চুক্তিতে একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিও রয়েছে। পরবর্তী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময় আলোচনা চলবে পারমাণবিক কর্মসূচি, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ শিথিল করবে, আর ইরান নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেবে। অর্থনৈতিক দিক থেকে রয়েছে আরও বড় প্রতিশ্রুতি। ইরানের পুনর্গঠন ও উন্নয়নে শত শত বিলিয়ন ডলারের সম্ভাব্য সহায়তা, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আর্থিক লেনদেন সহজ করার বিষয়ে আলোচনা রয়েছে। সবচেয়ে সংবেদনশীল বিষয় পারমাণবিক কর্মসূচি। বলা হয়েছে এই ইস্যুতে আন্তর্জাতিক তদারকি ও ভবিষ্যৎ কাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সাবধানে পৌঁছানোর চেষ্টা করবে। চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত বিদ্যমান পরিস্থিতি বজায় রাখার কথা উল্লেখ রয়েছে। বিশ্লেষকদের মতে এই 14 দফার সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এখনও অনেক গুরুত্বপূর্ণ চূড়ান্ত বিষয় আলোচনার বাকি। ফলে এই সমঝোতার সফলতা নির্ভর করবে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের উপর।